পাহাড়ে অশান্তির কালো মেঘ ক্রমেই ঘনাচ্ছে। সেই সঙ্গে চড়া হচ্ছে মমতা মোর্চা সম্পর্কের ফাটল। গোর্খাল্যান্ডের দাবিতে সুর আরও চড়ালো মোর্চা। কালিম্পংয়ে সভা থেকে মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের হুঁশিয়ারি, জিটিএর আয়ু আর বেশি দিন নেই, কয়েকদিনের মধ্যে জিটিএ থেকে বেরিয়ে আসবে মোর্চা। গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে 14, 15, 21 ও 22 মার্চ বন্ধ, 9 থেকে 27 মার্চ পর্যন্ত জিটিএ সহ সব সরকারি দফতর বন্ধ রাখার ডাক দিয়েছে মোর্চা। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের অভিযোগ, পাহাড়ে অশান্তি বাঁধানোর চেষ্টা হচ্ছে। सेंट्रल गवर्नमेंट का पास बात करेंगे, अभी स्टेट गवर्नमेंट का साथ क्यों बात करना है? तो अभी विदर्भ बन रहा है, तो अभी तेलंगाना बन रहा है, तो वो स्टेट गवर्नमेंट का रिकमेंड से तो नहीं बन रहा है ना, वो तो रिकमेंड ऑफ द वो सेंट्रल गवर्नमेंट कर रहा है ना। तो हम लोग चाहता हूँ कि कल वैसा ही चीज, वैसा ही फॉर्मेशन, वैसा ही एक नीति बना के गोरखालैंड भी वैसा ही बनाना चाहिए। গার্ডেন রিচ কাণ্ড নিয়েও রাজ্যকে কটাক্ষ করে মোর্চা। গুরুং বলেন, পাহাড়ে গার্ডেন রিচের মতো পরিস্থিতি হলে তার জন্য প্রস্তুত মোর্চা। पुलिस का आगे पुलिस का हत्या होना और पब्लिक लोग खुलेआम बंदूक बोक कर वहां पर पुलिस को हत्या करना, ये तो बहुत दुख का बात है। आने वाला दिन में वहां पर दंगा फसाद, ये जो झमेला हो रहा है, ये भयानक हो जाएगा। इसका जल्द से जल्द यहाँ पर प्रेसिडेंट रूल लगना चाहिए। प्रेसिडेंट रूल लगने से यहाँ का अवस्था ठीक हो जाएगा। এদিন ফের পাহাড়ে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। মানুষকে ভাগ ভাগ করে ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, জাতিসত্তার ভিত্তিতে পাহাড়ে গিয়ে ওদের যারা আলাদা গোর্খাল্যান্ড চাইছে তাদের আপনি উস্কেছিলেন। আর আজকে পাহাড় আসছে না, পাহাড় আজকে ঝেড়ে কাটতে আরম্ভ করেছে। ভরা পর্যটনের মরশুমে পাহাড়ে ফের বন্ধের রাজনীতি ফেরায় আশঙ্কায় পাহাড়বাসী, পর্যটকদের মধ্যেও অসন্তোষের ছায়া। তাহলে মুখ্যমন্ত্রীর কথা মতো সত্যি কি পাহাড় হাসছে নাকি ফের ফুঁসছে, প্রশ্ন তুলেছে বিরোধীরা। সনদ ঝা ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।